চগলখোর, নামিমাতু, চগলখোরের পরিচয় আছে না নাই? চগলখোর বলা হয় ওই ব্যক্তিকে যে একজনের কথা অপরজনের কাছে বলে বেড়ায়, আছে না নাই? একজনের কথা অপরজনের কাছে বলে বেড়ায়, আর তার এই বলার কারণে উক্ত দুই ব্যক্তির সাথে মনোমালিন্য সৃষ্টি হয়, ফলে ঝগড়া ফাসাদ হয়, সংসার ভাঙে, পরিবার ভাঙে, গ্যাঞ্জাম হয়, হয় কি হয় না? সমাজে বেশিরভাগ ঝগড়া ফাসাদ চগলখড়ি করার কারণে সৃষ্টি হয়ে থাকে। তাই সমাজে চগলখড়কে অত্যন্ত ঘৃণার চোখে দেখা হয়। কি চোখে দেখা হয়? কি চোখে দেখা হয়? ঘৃণার চোখে দেখি না? আর এক শ্রেণীর লোক গীবাত শুনতে ভালোবাসে। বলো না কি হয়েছে, একটু বলো, বলে যাও। এই ও একটু ভালো করে ক্লিয়ার, আমি ভালোভাবে শুনি নাই, ভালোভাবে শুনি নাই। তুমি তোমার দ্বারা মানে ক্লিয়ার ভাবে শুনতে পারো বিষয়টা, তোমার কাছে আমি বিষয়টা ক্লিয়ার ভাবে শুনবো, বলো তো। আছে না নাই? ও ভাই, ও বাবারা, ও যুবক ভাইরা, এই চগলখোর থেকে, পরনিন্দা থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ বলছে হাম্মাজিম মাশাইম বিনামিন, সূরা কালামে বলছে যারা লোকদের প্রতি বিদ্রুপ প্রদর্শন করে এবং চগলখড়ি বেড়ায় তাদের স্থান জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে হাম্মাজিম মাশাইম বিনামিন, যারা লোকদের প্রতি বিদ্রুপ প্রদর্শন করে এবং চগলখড়ি করে বেড়ায় তাদের স্থান জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সেই সব লোকদের জন্য ধ্বংস যারা অপরের দোষ ত্রুটি সামনাসামনি চগলখড় এবং পিছনে গীবত চর্চা করে। আছে না নাই? আছে না নাই? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সেই সব লোকদের জন্য ধ্বংস যারা গীবত চর্চা করে, চগলখড়ি করে, পরনিন্দা করে, সেই সব লোকদের জন্য ধ্বংস, ধ্বংস। কে বলছেন? আল্লাহ বলছে। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চগলখোর বেহেশতে প্রবেশ করতে পারবে না। কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চগলখোর বলেন, চগলখোর বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমার বাপের কথা করছি আপনাকে, রাগ করতেছেন নাকি? হ্যাঁ, তাহলে এবার চিন্তা করে দেখেন, আমরা চগলখড়ি করতেছি কিনা, পরনিন্দা গীবত করতেছি কিনা? করতেছি। তাহলে কি জান্নাত আছে আমাদের জন্য? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চগলখোর বেহেশতে প্রবেশ করতে পারবে না। বুখারী, মুসলিম। হাম্মাম ইবনে হাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন আমরা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মসজিদে বসাছিলাম। কোথায় বসাছিলাম? মসজিদে বসাছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে আমাদের কাছে বসলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো এই ব্যক্তি মানুষের কিছু কথাবার্তা বাদশা বা আমিরের নিকট পৌঁছায়, মানুষের কিছু কথাবার্তা নেতার কাছে পৌঁছায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে শোনানোর উদ্দেশ্যে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি চগলখোর জান্নাতে প্রবেশ করতে পারবে না, চগলখোর জান্নাতে প্রবেশ করতে পারবে না। চগলখড়ি করতে নিষেধ করেছেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা
قال نهى رسول الله صلى الله عليه وسلم عن النميمة ونهى عن الغيبة وعن الاستماع الغيبات। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চগলখড়ি করতে নিষেধ করেছেন। কে কে নিষেধ করেছেন? চগলখড়ি করতে নিষেধ করেছেন। অনুরূপভাবে তিনি গীবাত বলা ও গীবাত শোনা থেকে লোকদেরকে নিষেধ করেছেন। এমন ব্যক্তি পাওয়া যায় যে গীবাত করতেছে, ভাই 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 তুমি বলুন, আমি গীবাত শুনবো না, পাওয়া যায়। হ্যাঁ, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চগলখড়ি করতে নিষেধ করেছেন। অনুরূপভাবে তিনি গীবাত বলা ও গীবাত শোনা থেকেও লোকদেরকে নিষেধ করেছেন। এক শ্রেণীর লোক আসে বসে থাকে গীবাত শোনার জন্য, চার দোকানে যায়, মনটা ভালো নাই, শুনবো অনেক কেচ্ছা কাহিনী, অমুক বাড়ির ঘটনা, অমুক পুতের বইয়ের ঘটনা, অমুক শাশুড়ির ঘটনা, অমুক ছেলের ঘটনা, অমুক ব্যক্তির ঘটনা, রাজনীতির ঘটনা। আছে না নাই? যায় কি যায় না? শুনতে যায় কি যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চগলখড়ি করতে নিষেধ করছেন, গীবাত শোনা থেকেও নিষেধ করছেন। শুনবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? ভাই এটা হচ্ছে রোগ। এটা কি? এটা রোগ, ব্যাধি, সামাজিক ব্যাধি। এই রোগ থেকে যদি বাঁচতে না পারি, হাম্মাজিন মাশাইম বিনামিন, যারা লোকদের প্রতি বিদ্রুপ প্রদর্শন করে তাদের জন্য রয়েছে জাহান্নাম। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن النبي قال على أنبئكم ما الأدعو هي النميمة القلة بين الناس। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি তোমাদেরকে অবহিত করব না? আহাজ কি? তা হলো চগলখড়ি, তা হলো চগলখড়ি, তা হলো চগলখড়ি। অর্থাৎ মানুষের মধ্যে কথা ছড়ানো, মানুষের মধ্যে গান্দাম করানো, মানুষের মধ্যে মানুষের সংসারে অশান্তি করানো। আছে না নাই? চগলখড়, পণ নিন্দা, এইগুলার জন্য দেখেন আজকে সমাজে গ্যাঞ্জাম ফ্যাসাদ কম না বেশি? ওর সাথে আমার শত্রুতা আছে, দিই একটু লাগাইয়া কি করি, একটু লাগাই দিই। শয়তানের কাজ কি? শয়তান তো খোঁচাবে যে কর, গীবত কর, চগলখড়ি কর, পর নিন্দা কর। এক বুজুর্গ লোক এক শয়তানকে ইঙ্গিত করে বলতেছে কি, এ শয়তান, তুই আসলে এই গন্ডগোলের হোতা। হুজুর আমি ইনসাফের সাথে কথা বলেন, দেখেন আমি কি করি, দেখেন আমার দোষ আছে কিনা। আপনারা একটু কথা বলা বন্ধ করেন, কথা বলা বন্ধ করেন, একটু পরে বলেন, দেখেন আমি কি করি। ওই শয়তান যাইয়া হোটেলে যাইয়া রসগোল্লার রস আছে না, আছে না, সেই রস একটু হাতে লাগাইয়া এই ওয়ালে লাগাইছে। কোথায় লাগাইছে? ওয়ালে লাগাইছে। লাগানোর পর ওই রসগোল্লার রস খাইতে আইছে মাছি। কে আইছে? মাছি ধরতে আইছে। টিকটিকি আইছে মাছি ধরতে। এখন ওই হোটেল মালিকের একটা বিড়াল ছিল, ওই টিকটিকি ধরতে যাই ওই বিড়াল ধরতে গেছে, বিড়াল টিকটিকিরে ধরতে গেছে। এখন এক ব্যক্তির একটা বিদেশি কুকুর, সে কুকুরটা নিয়ে ওই হোটেলের সামনে দাঁড়িয়ে আছে। ওই বিড়ালে দেওয়ার সাথে সাথে ওই দেখার সাথে সাথে কুকুর হামলা করছে। হামলা করার পর হোটেল মালিকের সাথে এসেছিল ওই যে কি বলে ওটা, ওই যেটা দিয়ে ঘটে ওটা কি কয়, তলোহার একটা কিছু দিয়া ওই কুকুরের মাথায় দিছে বাড়ি। কার মাথায়?
কুকুরের মাথায় বাড়ি দিয়েছে, কুকুর আলার সাথে একটা পিস্তল ছিল, সে পিস্তল দিয়ে গুলি করা শুরু করে দিল, মারামারি হানাহানি শুরু হয়ে গেছে, গণহত্যা শুরু হয়ে গেছে। এখন শয়তান হুজুরকে বলতেছে, হুজুর আপনি এবার ইনসাফের সাথে কথা বলেন তো, কে এই কাজ করছে, কে কাজ করছে? করছে তো রস, আমি কিছু করছি? তা শয়তানের কাজ তো গোতানো, গোতা একটু সকল করি, পরনিন্দা কর, সংসারে গ্যাঞ্জাম বাজাই দে, সংসার ভাঙিয়ে দে, মহল্লায় গ্যাঞ্জাম বাজাই দে, এলাকায় ফাটল সৃষ্টি করে দে। ও ভাই, হাম্মা জিম্মা শাইম বিন আমিন, চগলখোর পরনিন্দা বন্ধ করো, জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে যদি না বাঁচতে পারি, চগলখোর যদি বন্ধ না করতে পারি, জান্নাত পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চগলখোর, পরনিন্দা, গীবত থেকে হেফাজত করুন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।